আমার কিছু বলার নেই, কিছু বলার নেই। তদন্তকারীরা বারবার বলছেন সহযোগিতার জন্য, সিআইডির সঙ্গে কি কথা হয়? আমার তো আমি কোনো কথা হয়েছে কি হয়েছে কিছু বলতে পারবো না। যা বলেছেন বলে দিয়ে গেছেন ওনারা, এর বেশি আমার কিছু বলার নেই। এই সই জালিয়াতি করে একবার আপনাকে যে জালিয়াতি তৈরি করা হলো বলে কি অভিযোগ? কোর্টে কেস আছে, আমি একটা শব্দও বলবো না, আপনি সিআইডির কি সহযোগিতা করলেন? কোনো কথাই বলবো না, সেটা ওদের থেকে জিজ্ঞেস করে নাও না। আসমি আমি সহযোগিতা করছি কিনা তো ওরা বলবে। নতুন যারা বলছেন যে তারাই তৃণমূল, তারা এখন ফ্রিজ করে দিতে বলছেন, এগুলো কি ঠিক? আমি এই কোনো মন্তব্য করছি না। গোটা বিষয় অবশ্যই মানে গোটা বিষয়টা দেখা গেল। আপনি বলছেন যে যে বিষয়টা সেটা হচ্ছে সই জালিয়াতির বিষয়। আপনি কি সিআইডির সহযোগিতা করলেন? 200% সহযোগিতা করেছি, আগামী দিনেও করবো, এর বেশি আমার কিছু বলার নেই। দলনেতা তৈরি করার যে টানা পড়ে এতদিনের রাজনৈতিক ক্যারিয়ার কোনোদিন এসব হতে হয়নি, কোনোদিন এসব শোনা যায়নি। এখনো নয়, সবই মানে যারা করেছেন তারা ইন্টারেস্ট নিয়ে এসে করেছেন, যা করেছেন আমাদের ভাবনার মধ্যে ওইগুলো ছিল না। যারা করেছেন কমপ্লেন করতে গেছেন স্পিকারের কাছে, তারাই এগুলো করে দিয়ে গেছেন। এটা আমাদের অবিশ্বাসের জায়গায় ছিল না কেউ, আমরা সকলকে বিশ্বাস করে মিটিংয়ে ডেকেছিলাম। তারা কারা করে দিয়ে গেছে, যারা তাড়াতাড়ি চলে গেছে সইটা করেই এখানে জাল সইটা করে দিয়েই চলে গেছেন সোজাসুজি স্পিকারের কাছে। সবাই ছিল উপস্থিত, মানে 6 তারিখের মিটিংয়ে সবাই ছিল, ছিল তো উপস্থিত, 6 তারিখের মিটিংয়ে সবাই ছিল। একজন মাত্র ছিল না, যেটা আমি যতদূর জানি। সেই বিধায়করাই বলে তাদের সই এটা নয়। আমি আবারও বলছি, আপনি তো সাধারণত যদি কোনোদিনও আপনি কোনো পদে আজও নেই আমাকে, আমি এখনো চাই না। শরদ ভাই কি বিদ্যুৎ হয়ে গেছে, আমি কখনো কোনো অন্যায় জীবনে করিনি, জ্ঞান তো করিনি, কোনো অন্যায় জীবনে করিনি। তারপরেও যদি কেউ বলে অন্যায় করেছি তো করেছি, প্রমাণ করে দেবে অন্যায় করেছি, কি হবে? অবশ্যই তাই, অবশ্যই তাই। ইন্টেনশনালি চলো 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 গন্ডিকা চিট
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।